আপনি জাহান্নামের কুকুর যদি না হন, আপনি নিজে প্রমাণ করুন। আপনি মুসলমান যদি হন, একটা নতুন জয়েন করে সাধারণ সম্পাদকের নাম করে সে মাথায় টুপি খুলে ফেলেছে। জাহান্নামের কুকুর বলে যদি তার আপত্তি লাগে, সে নিজে তো খুদ বলেছে জাহান্নামকে দাঁড় করিয়ে দিলে আমি ওখানে জিতে আসবো। রামনবমীর যাত্রায় আপনি পা মিলিয়েছেন, রামনবমীর যাত্রায় আপনি একটা ধর্মীয় ইসলামিক লোক হয়ে কি করে যেতে পারেন? মুসলমান নিজেকে যদি দাবি করেন, আপনি প্রমাণ করুন। আপনি মৌলানা পরের কথা ওলা, যারা প্রকৃত ইমাম ওখানে যায়নি, ওরা তো ভয়ে কোথায় ওদের ঘর ভেঙে দেবেন, কোথায় ওদের জলসা বন্ধ করে দেবেন। ওই ইমামকে আপনার 2,500 টাকার গোলাম, তিনি তো বলেছে হাফ মৌলানা হয়ে গেছে। উন্নয়ন করতে গিয়ে তাদের সব পুরাণ শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, তাদের যাদের নেত্রী রয়েছে তার উন্নয়ন শেষ হবে না। সাহেব পীরজাদা চাচাজানকেও দেখলাম বাজে মন্তব্য করেছে। কিছুদিন আগে একটা অধিবাসী উপলক্ষে ঘটনা উপলব্ধ হয়েছিল, সেখান থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে যার নামে কুকুর বলে আখ্যাই করেছিল। সেখান থেকে সেই ইস্যু করে ক্যানিং গ্রুপে শওকত মোল্লা ইমাম সম্মেলন করে সেখান থেকে একাধিক পীরজাদাকে আক্রমণ করলো ফুরফুরাকে নিয়ে। হ্যাঁ, আমি দেখেছি, আপনাদের অন্য মিডিয়া ভাইয়ের মাধ্যমে দেখেছি। দেখেন, এটা খুব লজ্জাজনক বিষয় যে একটা রাজনৈতিক নেতা ধর্মীয় বিষয়ে কথা বলছে। একটা রাজনৈতিক নেতা ধর্মীয় বিষয়ে কেন কথা বলে? তার অধিকার নেই ধর্মীয় বিষয়ে কথা বলা। তিনি রাজনীতি করুন, ধর্মীয় নেতাদের ধর্মীয় কথা বলবে। তিনি রাজনীতিক বিষয়ে কথা বলতে যে আমাদের ফুরফুরা শরীফকে আক্রমণ করেছে ইমামদেরকে নিয়ে, আমি দেখছিলাম। শুধু করতে করতে নয়, কোনো একজন পীরজাদা রাজনীতি করে তার নাম নেওয়া হয়েছে, রাজযোগ করা হয়েছে। আমার একটা ফুরফুরা শরীফের পীরজাদা চাচাজানকেও দেখলাম বাজে মন্তব্য করেছে। একটা ইমামদেরকে নিয়ে সভা অধিকারে সেই জায়গায় কেন পীরজাদাদেরকে নেওয়া হবে? কে অধিকার দিয়েছে এই কথা বলার? যে রাজযোগ করিয়ে দিয়ে ফুরফুরা সম্পর্কে বাজে মন্তব্য। দেখেন, জাহান্নামের কুকুর বলে যদি তার আপত্তি লাগে, সে নিজে তো খুদ বলেছে জাহান্নামকে দাঁড় করিয়ে দিলে আমি ওখানে জিতে আসবো। সে এটা বিশ্বাস করে যে উন্নয়ন করতে গিয়ে তাদের সব পুরাণ শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, তাদের যাদের নেত্রী রয়েছে তার উন্নয়ন শেষ হবে না, সেটা বিশ্বাস করে এই কথাটা পড়ে। যদি ওর উপরে বিশ্বাস করে, তিনি তো বলেছে হাফ মৌলানা হয়ে গেছে, তাহলে সে জবাব দিক তার ফতোয়াটা কি করে আসে? আমি একটা টাইটেল পাস ছেলে হয়ে বলতে চাইছি, ফতোয়া কোথায় যাবে আপনি স্বীকার করে নেন। এবারে সমঝোতা দিয়ে আপনি যতই নোকাবার চেষ্টা করেন, ইমাম দিয়ে যদি বলে, ওই ইমাম তো আপনার 2,500 টাকার গোলাম। যে ইমাম সাহেবগুলোকে আপনি ওখানে বসিয়েছেন, আমি অধিকাংশকে চিনি, আমাদের ফুরফুরায় ঘোরাফেরা করে, তারা তো আপনার 2,500 3,000-এর গোলাম। ওদেরকে আপনি দাস করে রেখে দিয়েছেন। ওরা তো ভয়ে কোথায় ওদের ঘর ভেঙে দেবেন, কোথায় ওদের জলসা বন্ধ করে দেবেন, ওদের কোথায় ওই মিলাদ পড়া 500 টাকা 600 টাকার মিলাদ, যারা প্রকৃত ইমাম ওখানে যায়নি। আপনার কাছে আমি বলে দিচ্ছি, আপনার 10 বছরের হিস্টোরি খুলুন, কোনো প্রকৃত হুজুর আপনার ওই প্রোগ্রামে যায়নি, আপনার ইফতার মাহফিলে কোনো প্রকৃত হুজুর যায়নি। আপনি তাদেরকে টাকার লোভ দেখিয়েছেন, তারা ওই আপনার ওই ফুরফুরার মুড়ি সাজিয়েছেন যাদের, তাদেরকে দিয়ে আপনি জোর করিয়ে নিয়ে গেছেন যে হুজুর আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, আপনাদের আশ্বাস এই সাজিয়েছেন। আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আপনি জাহান্নামের কুকুর যদি না হন, আপনি নিজে প্রমাণ করুন। আপনি মুসলমান যদি হন, আপনি ইমানদার যদি হন, তো কোন ইমানদার আপনাকে শিখিয়েছে, কোন নীতি আদর্শে যে আপনি পুজো উদ্বোধন করেন, হেঁটে কাটেন, মেলা প্রতিষ্ঠা করেন, আপনি হাফ প্যান্ট পরে খেলা করছেন মৌলানা হয়ে, ঘাটের ওপরে কাপড় সম্পর্কে আপনি অবগত রয়েছেন। আপনাকে আরো বলছি, আপনি এটা মাথায় রাখেন, আপনি যদি মুসলমান হন, মুসলমান নিজেকে যদি দাবি করেন, আপনি প্রমাণ করুন। আপনি মৌলানা পরের কথা, উলামায়ে সু উলামায়ে কু, আমরা বিষয়গুলো জানি। প্রমাণ করুন একটা আপনি এমএলএ হয়ে আপনি নিজেকে প্রমাণ করুন আপনি কি মুসলমান কিনা। আপনি যদি মুসলমান নিজেকে বলতে পারেন, আমি বলবো দেখি ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি, যদি মুসলমান হন আমি আপনার সব তথ্য কেটে দেবো, আপনার পক্ষে আমি কথা বলবো। কিন্তু আপনি যদি ইমানদার হন, তাহলে আপনি প্রমাণ করুন যে ভুলগুলো করেছেন। রামনবমীর যাত্রায় আপনি পা মিলিয়েছেন, রামনবমীর যাত্রায় আপনি একটা ধর্মীয় ইসলামিক লোক হয়ে কি করে যেতে পারেন? ওই জায়গায় ওই স্লোগান কি করে দিতে পারেন? আপনি কোন আঙ্গিনা থেকে, কোন দলিলে, আপনি নিজে কোনো যুক্তিতে আপনি ধারায় ওখানে আপনি নিজেকে বসাবেন? অতএব আপনি যে রাস্তায় গিয়েছেন, কোনো দিন ইসলামিক রাস্তায় যাননি। অতএব আপনি রাজনীতি করুন, আমরা ধর্মনীতি করি। ধর্মতে যখনই আসবেন আপনাদের ওপর ফতোয়া পড়বে। আপনার ধর্মতে আমরা যেরকম আঘাত করবো না, আপনি যে নেতাই হন আপনার আঘাত করবো না, আপনি যে ধর্মের মানুষণ করতে পারেন, কিন্তু ওই ধর্ম যদি রাজনীতি নিয়ে আসেন আপনার উপরে প্রশ্ন উঠবে। তাই আজকে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকী মানুষ উল্টোপাল্টা কথা বলছে, আমরা তো কিছু বলছি না। আপনারা যদি ফুরফুরাকে টানেন, তখন আমাদের মতো পীরজাদারা কিন্তু বসে থাকবে না, আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে। ভাববেন না শাসক দলে ঢুকে গেছেন বলে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। শাসকের দলে ঢুকে আপনারা আমাদের লোকে বসেছিলেন, আস্তে আস্তে মুখোশ খুলছে। এই মুখোশ যখনই চলে যাবে, আমাদের যারা ভালোবাসার মানুষ আপনাদের সঠিক জবাব দিয়ে দেবে। 2026 নয়, যে সালই হোক, যে পরিস্থিতি, আপনাদের জবাব ঠিক সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরাও তৈরি রয়েছি, যারা আমরা দাদাবীরকে ভালোবাসি, মুজাহিদুজ্জামানকে ভালোবাসি, আমার দাদাবীরকে যারা বদনাম করার চেষ্টা করে, তাদেরকে সঠিক সময় সঠিক জবাব আমরা দিয়ে দেবো। দেখেন, রাজ্যের যে পরিস্থিতি সেদিকে লক্ষ্য করে কোনো রাজনৈতিক নেতা বর্তমানে ভালো না। আমি ধর্মীয় আঙ্গিনা থেকে বলতে পারি যে প্রত্যেকটা নেতার মধ্যে কিছু না কিছু দোষ ত্রুটি রয়েছে। শওকত মোল্লা বলেন, নওশাদ সিদ্দিকী বলেন,
যাকেই বলি আজকের বর্তমান সময়ে কেউ না কেউ কিছুতে জড়িত রয়েছে অন্যায়ের মধ্যে। মানে ভালো কাউকে বলা যাবে না, মন্দের মধ্যে যারা ভালো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে নওশাদ সিদ্দিক। আর নওশাদ সিদ্দিকীর নামটা আমি আজকে বলছি কেন, নওশাদ সিদ্দিকী যে লাইনে গেছে, আমরা ধর্মীয় অঙ্গনে আমাদের যে রুলস রেগুলেশনে চলতে হবে সেই রাস্তায় চলতে পারবে না। বিজেপি যারা করছে তাদের মধ্যে দেখবেন ভগবা ড্রেস থাকে, তারা কিন্তু বিজেপি পার্টির মধ্যে রয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু তার গায়ে পাঞ্জাবি নাই, গোল পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই। আমাদের একটা পীরজাদা যদি বা এটা ছিল, একটা নতুন জয়েন করে সাধারণ সম্পাদকের নাম করে সে মাথায় টুপি খুলে ফেলেছে। আসলে ওই জায়গায় যারা থাকে তারা ধর্মীয় সম্পূর্ণভাবে মানে না। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের কাছে নিউজ রয়েছে একটা, আপনাদের এই মোল্লা সাহেব পুজো করতে যাচ্ছে, রামনবমীর যাত্রায় তিনি অংশগ্রহণ করছে, খেতে কাটছে। আরও এরকম পীরজাদা একটা ওই 24 পরগনার ওই পাশেই বাড়ি, সে আবার পুজোতে গিয়ে নমস্কার জানাচ্ছে। একটা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা হিন্দু ভাই, তারা তাদের ভগবানকে বিশ্বাস করে, কোনোদিন মসজিদে এসে মাথা নত করবে না, কোনোদিন একটা মুসলমান মন্দিরে যে নত করবে না। অতএব যারা ওই ধর্মকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসতে চাইছে তারা অন্যায় করছে, এটা আপনাকে মানতে হবে। তারা সেকুলার নয়, তারা সেকুলার নামে ধোঁকাবাজ, ধর্ম নিয়ে তারা খেলা করছে। এদেরকে বয়কট করি আমরা, আপনারা বয়কট করবেন। আর একটা কথা না বললেই নয়, 26-এর ইলেকশন এসছে, ধর্মকে জড়াবার চেষ্টা করছে। আমি ফুরফুরা শরীফ থেকে নগণ্য পীরজাদা হিসাবে, একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, যারা ইমাম সাহেব সেজে, পীর সাহেব সেজে, মৌলানা সেজে ইলেকশনে জড়িয়ে পড়ছে, তাদেরকে বলি আপনি ওই লেবাসটা ছেড়ে দিয়ে প্রকাশ্য আপনি ভারতের নাগরিক হিসাবে আলাদা পরিচয় করিয়ে আপনি রাজনীতি করুন। ইমাম সাহেব হয়ে, মলি সাহেব হয়ে আপনি কিন্তু রাজনীতিতে আসবেন না। যখন এই মলি সাহেব হয়ে যখন রাজনীতিতে যাচ্ছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে ওরা কোনটা দিকে আছে। অতএব আপনার স্বাধীনতা আছে, স্বাধীনতা আমি হরণ করছি না। ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। ধর্মকে যখন রাজনীতিতে আনবেন, রাজনীতি যখন ধর্ম, তখনই বিবাদ তৈরি হবে। যারা ফুরফুরা শরীফের সম্পর্কে বাজে কথা বলছেন ইমাম সাহেবরা, ওই মনীষা সাধারণ মানুষরা প্রকাশ্য বার্তা দিই, আপনাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ওই দিন তৈরি থাকুন, আপনাদের ব্যবস্থা আমাদের পক্ষ থেকে চলছে। আমার ফুরফুরা শরীফকে আপনারা বদনাম করছেন, আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে, এটা মাথায় রাখবেন। অন ক্যামেরায় বলছে আপনার হাত পেতে টাকা নেন। আমরা শব্দ অর্থী মানে কি বিষয়ে বলছে, কিসের জন্য বলছে? তওবা সিদ্দিক তানার বিরুদ্ধে একটা মন্তব্য করেছে যে তিনি খাতা খুলবেন, সেই প্রসঙ্গে দেখেন ওটা তানার ব্যাপার, তানাদের কি রহস্য, তারা একই বাড়ির লোক, তারা একই জায়গার লোক, তানাদের কি খাতা খুলবে তাদের ব্যাপার। তবে প্রত্যেকটা পীরজাদা তারা নিজস্ব কিছু চায় না, নিজের কিছু করে না। ফুরফুরা পীর সাহেব পীরজাদারা যারা আমরা রয়েছি, আমরা যারা সুফিজমে রয়েছি, শরিয়তপন্থী রয়েছি, বাতিনিপন্থী রয়েছি, আমরা কারো কাছে নিজের জন্য টাকা, কারণ আমার মুজাদুজ্জামান বলে দিয়েছে, ওয়াজ নসিহত আল্লাহর রাস্তায় করিবে। লিল্লাহ কিছু দিলে কেউ যদি নজরানা দেয়, হাদিয়া দেয়, আপনার আমার পরিচিত দক্ষিণা যদি কেউ দেয় তারা নিয়ে যাবে, কিন্তু আমরা কারো কাছে জোরপূর্বক নিই না। সমাজ আমরা সুন্দরভাবে চালাচ্ছি, যারা চালাচ্ছি তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা ওই ধর্মকে টাকা অর্থ করে ধর্ম ব্যবসায়ী, কিন্তু ফুরফুরা শরীফ কার কাছে ভিক্ষা চায় না, এটা মাথায় রাখতে হবে। ফুরফুরা শরীফ যে জায়গা থেকে করেছে সম্পূর্ণ আমরা অবাক হয়ে যাবেন। ফুরফুরা শরীফ সুবা থেকে মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত ফ্রি মানুষের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, করছে। ফুরফুরা শরীফ কারো কাছে হাত পাতে না। ফুরফুরা শরীফের মানুষ কোটি কোটি টাকা ফুরফুরা শরীফ এসে দিয়ে যায়।